আমরা যারা আকীদা ও মানহাজে কঠোরতা অবলম্বন করি, কঠোরতা অবলম্বন করেন, সুবহানাল্লাহ, এই শব্দটা এখন থেকে কেটে ফেলি। আকীদা ও মানহাজকে আমরা ধারণ করি, কারণ আমরা কঠোরতা করি না। কঠোরতা কাকে বলে? বাড়াবাড়ি। বাড়াবাড়ি তো জায়েজ নেই। এই শব্দটা আসলে ভুল। কঠোরতা করি না। আমরা ছাড় দিলে আকীদা মানহাজ ছাড় হয়ে যায়। কথা বুঝছেন? আমরা যদি বলে ধরেন মিছিল করা জায়েজ নেই, তা আমি যদি ছাড় দিই, তাহলে কি সমস্যা হলো? কি ছাড় হয়ে গেছে, এটা কঠোরতা না। কথা বুঝছেন কিনা? আপনার মানহাজ ছুটে গেছে, আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বুঝছেন কিনা? আমরা কঠোরতা শব্দটা জীবনে বলবো না। যারা এই কঠোরতা আমাদের বিরোধীরা বলে আমাদেরকে, ওরা বিরুদ্ধে কেন বলে? ওরা কিছু কিছু ছাড় গ্রহণ করে, বুঝলেন? যদি কেউ খাম্বারে যে পূজা করে আর আমাদের আমরা বলে কঠোরতা করি বলে হবে, আমরা কঠোরতা করি না। খাম্বারে কিছু দেওয়া যায় আছে, আর কিছু যদি না হয় দেখলে, তাহলে কমপক্ষে এটা কাফেরদের অনুসরণ না? হ্যাঁ, কাফেরদের অনুসরণ কিনা? এটা কাফেরদের অনুসরণ কিনা? এটা যদি কেউ কেয়াস করে যে পাথর মারা যায় এটার সাথে, তাহলেও যে কার অনুসরণ? পাথর মারা কার অনুসরণ? রাসূল অনুসরণ। আর খাম্বাতে ফুল দেওয়া কার অনুসরণ? কাফের অনুসরণ। যদি কুফুরি শিরিকের কথা যদি নাই কইলাম, এটা তো পরের কথা, নিয়তের সাথে সম্পৃক্ত, অথবা তার উদ্দেশ্যের সাথে বলছে আমি এমনি গেছি করছি ইত্যাদি ইত্যাদি। এটা আর রাসূল কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভয়াবহ বিষয় কিন্তু। কিন্তু এগুলিকে আপনি কঠোরতা বলেন না, দয়া করে। এই জন্য সুন্নার উপর আঁকড়ে থাকবেন, কোনোদিন এটা কঠোরতা বলবেন না। যেমন এহতেসাম বিসুন্নাতি নাজাত, সুন্নাহ নিয়ে আঁকড়ে থাকাটা নাজাত প্রাপ্তির কারণ। নাজাত যদি পেতে হয়, আপনাকে দ্বীনকে আঁকড়ে ধরতে থাকতে হবে। এই আঁকড়ে ধরাকে কঠোরতা বলা যাবে না, এটা মনে রাখবেন প্রথম কথা। এই খোয়ানদের বিরোধিতা করে এবং আমাদের মাতখালি বা সুপার সালাফি বলে গালি দেয়, তাদেরকে আমরা কীভাবে জবাব দিতে পারি? এই গালি তো আমাদের আজন্ম প্রাপ্য, এটা পাইতেই হবে আপনাকে। এটা তো আপনার, এটা দিবেই, তার সাধারণ নিয়ম। ইমাম আবু যুর আর রাজি বলেছেন যে আলামাতু আহলিল বিদআহ। আবু যুর আর রাজি বুঝছেন তো? রাজিয়াইন বলে, আকিদাতুর রাজিয়াইন আমি পড়াচ্ছি এখন কুষ্টিয়াতে। দুই রাজি, আবু যুর আর রাজি, আবু হাতেম আর রাজি। ওনাদের বক্তব্য, শুধু ওনাদের না, অন্যদেরও বক্তব্য এটা। আর যোগ যোগ দিয়ে আরো বলছে, বেদাতি দেখবেন, বেদাতির কাজে হলো সে অন্য কোনো বেদাতিরে ধরবে না। আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যারা কোরআন সুন্নাহ মেনে চলে তারা শুধু ধরবে। বুঝছেন কিনা? আপনি কি কোনোদিন দেখছেন যারা মিছিল মিটিং করে বেড়ায় কোনো কবর পূজারির বিরুদ্ধে বলছে, মাজারের বিরুদ্ধে বলছে, কুকুরকারীর বিরুদ্ধে বলছে? তার নেতা যদি কুকুরে করে এটার বিরুদ্ধে কথা কইবে না, কিন্তু আপনার বিরুদ্ধে লেগে যাবে। তার কাজ হচ্ছে আপনার বিরুদ্ধে লেগে যাবে। অনেককে দেখবেন সে রাফিজি শিয়া, রাফিজিরা তো কাফের, রাফিজিরা কাফের, কোনো সন্দেহ নেই। রাফিজি শিয়া যেগুলো এগুলি সমর্থন করছে পাগলের মতো, ওগুলির জন্য আপনার সাথে শত্রুতা আরম্ভ করে দিয়েছে, কিন্তু আপনার সমালোচনা তারা পরিপূর্ণভাবে করছে। অথচ এইটাই হচ্ছে সেটা বেদাতিদের প্রমাণ। এই জন্য সলবে সালেন একটা কথা বলতেন যে আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিআতু ফি আহলিল আহর, কোরআন সুন্নাহর অনুসারীদের পিছনে লেগে যাওয়া, সুপার সালাফি বলা, কট্টর বলা, এই জাতীয় কথাগুলি বলা, এটি হচ্ছে বেদাতিদের আলামত। এরা যুগ যুগ ধরে একবার বলতো হাসাউই, মানে ইবনে ওমরকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুতাজিলা কি বলতো জানেন? গণমানুষের লোক, তারা বিশেষ লোক, মানে এরে বুঝে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে না, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার বইয়ের মধ্যে উল্লেখ করছে, দেখবেন নসফানত বিস্তারিত আছে, অন্য জায়গাতেও আছে। তারা এটা বলতেন, জমহুর সাধারণ মানুষ, মানে বুঝে না, ওরা বিশেষ লোক, যারা মিছিল করে। যারা সুপার সালাফি বলছে তিনি নিজেও এক বেদাতি হয়েছে। সুন্নত আঁকড়ে ধরার কারণে সুপার সালাফি বলতে পারে না। শুনেন, তবে যেই মাসালাতে ইখতিলাফ আছে সালাফদের মধ্যেই, সেই মাসালার কারণে সুপার সালাফি বলা যাবে না। বুঝা যাচ্ছে কথা না? যেমন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি রুকু থেকে উঠে হাত বাঁধতে, আলওয়াই রহমতুল্লাহ উঠে উঠে হাত বাঁধাকে অনুমোদন করেন, তাই তো? এখন যদি আপনি বলেন যে এর অনুসারে এটা সুপার সালাফি, এই সুপার, এটা জায়েজ নেই। এই জন্য সালাফিরা নিজেদের পরস্পরের মধ্যে কাদা সরাসরি বন্ধ করেন। তবে হারাম জায়গায় গেলে সেখানে অবশ্য ছাড় দিয়ে, যেমন বায়াত করে ফেলে এখানে ছাড় দেওয়া যায় না। বুঝলেন না কথা? কোনো কোনো জায়গাতে
এই জায়গায় আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত সুপার সালাফি এরা যাদের মধ্যে বেদাতের কিছু লেশমা তারাই একে অপরকে সুপার সালাফি বলে থাকে। আর কেউ আছে সন্দেহ খুঁজে, সন্দেহ খুঁজে বুঝেন না, সন্দেহ পায় নাই, জোর করে কাউকে সুরুরি খোয়ানি, সন্দেহ খোঁজা বুঝেন তো, মানে হে জীবনে খুঁজে পাচ্ছে না, কোথাও পাইতে খুঁজে পাইবে না, শুধু তার মতের বিরুদ্ধে হওয়ার কারণে কারো খোয়ানি, কারো সুরুরি, কারো অমুক কুরুরি বানানো, এটা হারাম, জায়েজ নেই। আপনি দলিল দিতে হবে, যেটা কইছেন, কারণ আপনার দলিলবিহিত কথা গ্রহণযোগ্য হবে না। কথা বলছেন, যেই কথাই বলেন সব কথার পিছনে কি লাগবে? প্রমাণ লাগবে। আপনার মতের বিরুদ্ধে হইলে কাউকে অপবাদ দিবেন, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। অনেকে আছে যে মতের বিরুদ্ধ হওয়ার কারণে, অথবা তার দলে নাই, তার সংগঠনে নাই না থাকার কারণে আরেকজনকে কি করতেছে, না তো না, একদম পুরা এমন এমন বড় নেতাদের শুনছি আমার কাছে বলতেছে, আপনি যতক্ষণ ছিলাম আপনার বিরুদ্ধে কইছি, মানে আমার বিরুদ্ধে কইছি, ওনার কোনো কাম নাই, মনে হচ্ছে আপনার বিরুদ্ধে কইছে। আমার মনটাই খারাপ হয়ে গেছে যে ওনার কাছে গেছি নসিহত শুনবো, উনি আপনার বিরুদ্ধে কইছে সারাক্ষণ। হ্যাঁ, উনি কেন কইছে, আমি ওনার দলের লোক না, তাই এটাই, এগুলি হচ্ছে শয়তানের কাছে, শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে।